প্রথম ডাকবে ভগবানকে কখন? দুপুরবেলা। ভাতের থালা নিয়ে বসতেই হবে। ভাতটা শুধু খাবার আগে একটা প্রণাম করে খাবে, কোনো কিচ্ছু নয়। ভগবানকে ডাকা হয়ে গেল। কি বলবে? ভজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। এতে কি উপকার পাবেন? তিনটে উপকার লিখে নিন। যত জন্ম আপনি মানব কুলে জন্মাবেন, জীবনে অন্যের কষ্ট হবে না। 2, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে হরিবোল হয়ে যায়, আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবেন। কেন? আগে অ্যাপ্লিকেশন জমা দিয়ে তারপর খেতে বসেছেন। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই ডিস্টার্ব হবে। বুঝে নিলে? 1 নম্বর ভগবানকে ডাকা শেষ। 2 নম্বর কখন ডাকবেন? সব কাজ মিটে গেল, রাত্রে খেয়ে দিয়ে কোথায় যাবেন? বিছানায়। শোবার আগে একটা প্রণাম করে শুয়ে পড়বেন। শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে আমাকে একটু জায়গা দিও, ব্যাস ঝামেলা শেষ। চোখ খুললে সকাল, না খুললে পরকাল, কাল একটা পেয়ে যাবেন। বুঝে নেওয়া গেল 2 বার ডাকা, 3 টাইম। 3 নম্বরটা একটু কঠিন আছে, বলবো কি? আদেও করবে? আমার তো বিশ্বাস হয়। ভোরবেলা উঠতে হবে, একদম বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবে। স্মরণ করে মায়েরা 5 জনকে প্রণাম করবেন, বাবারা 4 জনকে প্রণাম করবেন, ব্যাস কমপ্লিট। আরে বলছি রে বাবা, ও তোর সামলায় না, খালি কি 5 জন কে কে? আগে 4টে বলে দিই, পরে মায়েদের এক্সট্রা একটা বলে দেবো। সবার জন্য নয়, ওটা শুধু সধবা নারীর জন্য। 1, কাকে প্রণাম করবেন? 1 নম্বর স্মরণ করে পৃথিব্যাং সন্নরূপে না, পৃথিবী তোমায় প্রণাম। আমার সৌভাগ্য আজকে আবার তোমার পক্ষে ফিরে এলাম। কি উপকার পাবেন এগুলো করলে? 5টা উপকার লিখে রেখে দিন স্ট্যাম্প পেপারে। এটা বলছি গার্গা সংহিতা থেকে। কি কি উপকার পাবেন ভালো করে বুঝে নিন। 1, যাদের সংসারে খুব আর্থিক অনটন, বেশি না, আপনি 6 থেকে 7 মাস করে আমাকে রেজাল্ট দিন, চলে যাবে আর্থিক সংকট। 2, যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 8 থেকে 9 মাস করুন। ছেলে মেয়ে অবাধ্য, 8 থেকে 9 মাস করুন, ক্রিয়া হয়ে যাবে। সব থেকে বড় 2টো উপকার, যদি আপনার কুষ্ঠিতে বা ভাগ্যরেখায়, হস্তরেখায় মৃত্যুবৎ ফাঁড়া থাকে, 12 থেকে 13 মাস করুন, মৃত্যুবৎ ফাঁড়া চলে যাবে। লাভ কি হবে? প্রত্যেক দিন 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। বুঝে নেওয়া গেল 5টা উপকার। এবার করবেন কিনা আপনার ব্যাপার। 1 নম্বর প্রণাম কাকে করবেন? পৃথিবী তোমায় প্রণাম। 2, শোবার ঘরে প্রত্যেকে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন। বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায় এইভাবে হাতটা বুকে দেবেন। 2য় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালবেলায় তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। বাবা মা, শ্বশুর শাশুড়ি, শাশুড়ির সঙ্গে ঝগড়া থাকলেও বৌমারা করতে পারবে, কারণ সামনে যেতে হবে না, দূর থেকে করবে। বুঝে নেওয়া গেল। 4, যার সাহায্যে সারাদিন হেঁটে চলে বেড়াবেন। সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি।
শেষ। সদবা মায়েদের শেষ প্রণাম 5 নম্বরটা, বৃদ্ধ অঙ্গুলি দিয়ে সিঁথি সিঁদুরটা স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন আপনার স্বামীর আধদণ্ড করে পরমায়ু বাড়বে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান ভুলেও করবেন না। বুঝে নেওয়া গেল? এইবার চলুন বাবারা, যে কাজে যাবেন এক দণ্ড মানে কত মিনিট? 24 মিনিট হরিনাম করবেন। যে কাজে যাবেন গুনগুন করে করবেন। সাইকেল চালাচ্ছেন, মাঠে যাচ্ছেন, জমির কাজ করছেন, যে কাজ করবেন এক দণ্ড যেন হরিনাম থাকে। মায়েরা, এর পরের কাজ তোমাদের কি? যখনই ঘর দুয়ার পরিষ্কার করবে, নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবে। না ফিনাইল খেয়ে নেবে না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে করবে? যখনই ওই হাতে কি ধরো তোমরা, ওটাকে কি বলো তোমাদের এদিকে? নেতা। যাই হোক, নেতা যখনই চালাবে মুখ দিয়েও চালাবে, তাহলে ভেতরেও পরিষ্কার হয়ে যাবে। কিভাবে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। কতদিন করবেন? কন্টিনিউ না, 3 মাস ওষুধটা খাবেন। যদি কাজ হয়, সংসারে কোনো আয় উন্নতি হয়, কন্টিনিউ, নালে বন্ধ করে আমাকে একটা ফোন লাগাবেন। তবে খেয়াল রাখতে হবে নাম অপরাধ না হয়। নাম অপরাধ কি করে হয়? প্রভাতে শ্রীকৃষ্ণ নাম। এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? হয়ে গেল। পূর্ণ হবে মনস, কাজ হবে কি? জাগিয়া গাও কৃষ্ণের নাম রে। এদিকে মুখে বলছে জাগিয়া, হাতে রেখেছে টিপিয়া, সুযোগ পেলেই দেবে মারিয়া। কাজ হবে? এদিকে হাতে ডেড বডি ফেলে দিচ্ছি আর মুখে নাম করছি, হবে কি? কাজ হবে? বাড়িতে বাবা মাকে খেতে দেবো না, শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও, বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসবে। হ্যাঁ, কোনো লাভ নেই। সংসার ও মাঝারে আকার ও সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিহ্ন না যে জন, সে কেন বলো ভাবে জনম ধরি। কিচ্ছু করতে হবে না, সকালে উঠবেন, মা বাবাকে প্রণাম করে নেবেন, 33 কোটি দেবতাকে প্রণাম করা হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? হরিনামের দাহিকা শক্তি আছে। আমার মা, সত্যি বলি আপনাদের কাছে, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, লিভার ক্যান্সার, 22 বছর বেঁচে ছিলেন। প্রত্যেক দিন 1 থেকে 1.5 লক্ষ হরিনাম জপ করতেন। নামের দাহিকা শক্তি আছে, প্রমাণ নেবেন? 2 সেকেন্ড সবাই মিলে একবার বাহু তুলুন। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, সে জন আমার হয়, আমি হই তার রে। শ্রীকৃষ্ণ তাই গৌরে হরি বল, হরি বল, হরি বল। श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्ण नाम रे। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की। তাহলে বুঝে নেওয়া গেল নামের দাহিকা শক্তি। ভেতর ঠান্ডা হয়েছে? হতেই হবে, 100 গ্যারেন্টি।
35 বছর বিক্রি করছি, কাজ হবে না মানে। এই নাগরী দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ও মাইরা, কীর্তনে একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। এখন তো আস্তে আস্তে তাল তরঙ্গ সব উঠে যাচ্ছে, তবু দু একটা তার মধ্যেই ছোট ছোট করে চালানোর চেষ্টা লাগছে। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড়ই অন্ধ অতুরবধি সবারে বিলায়, জড়ই অন্ধ অতুরবধি সবারে বিলায়। বিলালো 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 ওরে গোলকের প্রেম ধন, বিলালো বিলালো গোলকের প্রেম হরি হরি নাম সংকীর্তন, হরি নাম সংকীর্তন, গোলকের প্রেমে ধন। বিলালো 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 বিলালো। আস্তে আস্তে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দাতা শিরোমণি গোরা। এই শিরোমণি মানে সবার ওপরে। এইবার জিজ্ঞাসা করি, সত্য যুগে বড় দাতা কে ছিল? সত্য যুগে দু লাইন গান গাইছি, বুঝে যাবে। গানটা শোনো। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি, তিন পদভূমি চেয়ে তা ধন্য ধন্য হে ভগবান। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব, তিন পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ধন্য ধন্য হে ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ। এই তেতা যুগের বড় দাতাকে কেউ কেউ ভাবছে যা পেটে এসছিল বলা হলো নি রে। এই তেতা যুগের বড় দাতা ঠেলাঠেলি করছো কেন? পারলে বলবে, না পারলে বলবে না। যে বাবা জানিনি এক কথা। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিকা নীরবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি হবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ধন্য ধন্য হে ঋষিকেশ। তাহলে বুঝে নেওয়া গেল সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, তেতা যুগের বড় দাতা এক্ষুনি বললাম, বলো রাজা হরিশ্চন্দ্র। দাপরের বড় দাতা এটা সবাই বলতে পারবে, দানবীর কর্ণ মহারাজ। এইবার বলি সত্য তেতা দাপরে ভগবানকে ছদ্মবেশ ধরে এদের কাছে যেতে হয়েছে, হাত পেতে চাইতে হয়েছে, তবে কিন্তু দিয়েছে, না চাইলে কেউ দেবে না। তোমাদের সব থেকে আপনজনকে স্বামী সকালে উঠেই বান্ডিল দিয়ে দেয়, এই না কি
সকালবেলায় বান্ডিল ধরি দেয়, এই না ও ইচ্ছা মতো খরচা করো বলে। আর বলুনি দাদা গো 5 বার চাইলে একবার দেয়, 1000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো। কি বলুনি যদি থাকে না বাড়ি গেলে বুঝতে পারো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে না চাইলে পৃথিবীতে কেউ দেবে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে, শোনো শোনো ভাই, পৃথিবীতে এমন এক ব্যক্তিত্ব যার কাছে না চাইলেও পাওয়া যায়। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া জগত সদিল, জগত সদিল যাচি গিয়া দারে দারে, যাচি গিয়া দারে দারে। সুখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়। সুখী না গিলে আসে হাতে, দিবসে সেদন হারায়েছি আমি, পেয়েছি আধার রাতে। সুখী না চাহিলে যারে পাওয়া যায়। এই না চাইলেও পাওয়া যায় কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দেয়াল প্রেম ধন। তাহলে না চাইলেও পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে। গিলে আসে হাতে, এটা একটু কঠিন শব্দ। এই যে ঠাকুমা বসে আছে, শরীর খুব খারাপ, শরীর বইছে না, তবু চুপ করে বসে আছে কেন? হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। সেই পিছনে দেখো এক বয়স্ক বাবা বসে আছে, বাড়িতে বারণ করেছে ছেলে বৌমা নাতি নাতনি যেও নি, ও শুনবে না, কানে লাগলে হয়। কেন? পৃথিবীতে যত রকমের নেশা আছে ইচ্ছা করলেই আপনি ত্যাগ করতে পারবেন, কিন্তু হরিনামের নেশা যদি আপনার ভেতরে একবার ঢুকে যায় পৃথিবীর কোনো শক্তি নেই আর ওই নেশা আপনার ভেতর থেকে ছাড়াতে পারে। বুঝলেন না? বুঝেছেন না বোঝেননি? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। কিরকম জানো? এই একটা ছোট্ট কথা বলি। এক ভদ্রলোক খুব গরিব নিঃস্ব, করতাল নিয়ে গাছতলায় নাম করে, যে যা দেয় ওই খেয়ে থাকে, বেচারির কেউ করতেও নেই। তা পাড়ার ছেলেরা বলছে, দাদু কি পৌষ মাস কনকনে ঠান্ডা, ভগবানের নাম করছো, ভগবানকে বলতে পারো না একটা কম্বল দিতে? তা ভগবানকে প্রত্যেক দিন খপর দেবে কে? গঙ্গা প্রত্যেক দিন যায় আসে, গঙ্গাকে বলে দি গঙ্গা একটা কম্বল চেয়ে আনবি। বলে বুড়ো চলে এসছে। পরের দিন জোয়ারের সময় গিয়ে দাঁড়িয়েছে, দেখে সত্যি একটা বান্ডিল করা কালো রঙের কম্বল ভেসে যাচ্ছে। বাহ, ভগবান যা করে মঙ্গলের জন্য। ও বেচারি করতালটা রেখে দিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে, আর সাঁতার দিয়ে দিয়ে গিয়ে কম্বলটা পাঁজা করে ধরেছে। কম্বলটাও অনেক দিন পরে মানুষ পেয়েছে, সেও পাঁজা করে ধরেছে। চোখ খুলে দেখছে যখন পিঠে নোক লাগছে, কম্বল নয় কালো রঙের ভল্লুক। এবার কি করবে? এই ছাড়, সে আর ছাড়ে, সে তো এবার তীরে ওঠার জন্য ছটফট করছে। এই হরিনামও তেমন, হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। রাত কোনটা? বৃদ্ধকাল। এইবার বলি, কেউ রাগ করবেন না, যৌবন থাকতে আমরা ভগবানের কাছে যাই না। কখন যাই? ছেলের গালাগালি, বৌমার দাঁত খিচুনি, তখন ওই এক থালা ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, মন্দির দেখলেই চোখের জল ফেলি। তখন তো আর হরিবোল বলতে পারবেন। 32-এর দুটো আছে, 30টা আউট। কি হবে? হরিবোল হরিবোল, আমাকে তুলে নাও ভগবান, আমাকে তুলে নাও ঠাকুর, আমাকে তুলে নাও। আর হবে? বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিল,
বুড়ো বয়সে ভগবানকে ডেকে কোনো ফল নাই। কেন? তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে সুখী না চাইলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, চোখে না চাহিলে যারে পাওয়া যায়। এই নাগরী, তাহলে বুঝে নিলি তো? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাদা শিরোমণি গোনা বিশ্বম্ভর রায়, জড়ই অন্ধ অতুরবধি সবারে বিলায়, জড়য়ন্ত অতুরবধি সবারে বিলায়। এই পদের পদকর্তাকে একটু নামটা নতুন মনে হবে। এ পদাবলী শোনেননি? ওগো সুধাময় ফনে সবা ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, করমদ সেতে মোর ভোগ নাছু দিল গো, করমদ সেতে মোর ভোগ নাচু দিল গো। আমার হলোই বাকি হবেই বাকি, হলোই বাকি হলোই বাকি, আমার হলোই বাকি হলোই বাকি, হলোই বাকি হলোই বাকি। ওরে এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি হলোই বাকি, এ জীবনে মানুষ হয়ে যদি বাকির খাতায় রইল ফাঁকি, এ জীবনে মানুষ হয়ে, খাতায় রইল বাকি, এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি হবেই বাকি। হরি ভক্তি বিলাসের 882 পৃষ্ঠা পড়বে, তারপর কীর্তন শুনতে আসবে। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যেও না। রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নির পাপে সংসার ধ্বংস, ছেলে পুলে পায় কষ্ট। বাপ তার বাপকেও ছাড়েনি, ক্যামেরা সবসময় চলছে। ভগবান শ্রীকৃষ্ণকেও ব্যাদের হাতে তীর খেয়ে মরে যেতে হয়েছে, রামচন্দ্রকে সরজু নদীতে গিয়ে সুসাইড করতে হয়েছে। গঙ্গাপুত্র ভীষ্ম, যার জীবনে এতটুকু কালি ছিল নি, তাকেও 54 দিন সরসজ্জায় গান্ধারীর 100 সন্তান মরে গেল। ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গণ্ডিচা দেবীর 18টা সন্তান একসঙ্গে মরল। পাপ বাপকে ছাড়বেন, এটা খেয়াল রেখো। সবার প্রথম আপনাকে ভাবতে হবে, ভারতবর্ষের মাটিতে আপনি মানব জন্ম পেয়েছেন, এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না। তাহলে ভালো কর্মের ফল না। শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম, আপনার বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। এটাই আপনার সৌভাগ্য, এটা আপনার আত্ম অহংকার। আমি ভারতবাসী। কিসের অহংকার? শোনো, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছি?
রাগ হয়ে যাবে না তো? বলবো দিশি দিশি শুধু পচাল পারিলি, দিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, ওরে নামে না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি, মানুষ হইয়া হয় কি করিলি, চুন কালি তোর মুখে, ওরে চুন কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, ওরে না পেলি না দিলি ভাই রে, দিতেও নারিলি নিতেও আলিস, দিতেও নারিলি নিতেও আলি, ইহাতে শকতি নাই রে, এই হাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেবা নেবা যদি কিছু না করিলি, তুই কেন আসিলি ভাবে, তো কেন আসিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে, আবার 84 হবে, কেন বারে তুই মানুষ হলি। মন এই ভারতে জন্ম নিলে, কেন রে তো মানুষ হলি, পানি রানী বদম পরে মপা রে মপরে মপনি দপা, রে নিধাপা ধাম পামারে রে পাপা পাপা পামা দা 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 পানি নি 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 দা সা 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 রে সা নি ধাপা রে সা নি ধাপা রে সা নি ধাপা, কেনবা আরে তুই মানুষ হলি। মন এই ভারতে জন্ম নিলি, কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালে, কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি, সমন এলে বলবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, মন কথায় কথায় সময় গেল কাজে করলি কি, লোচন দাসের এই মিনতে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রতি বছর কীর্তন শোনেন না? এখানে প্রতি বছর কীর্তন হয়তো নাকি? বাহ, কিন্তু পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন এ কথা বললাম, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? প্রশ্ন হবে কেন? প্রাক চৈতন্য যুগে যেসব কবিরা এসেছিলেন, প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে 400 বছর 500 বছর আগে যারা এসছেন, কবি জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাস, কবি কালিদাস, যারা জন্মেছে বাংলার মাটিতে, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞানদাস, ঘনশ্যাম দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, লোচন দাস, শশীশেখর দাস, ঘনশ্যাম দাস, দীনকৃষ্ণ দাস, দুঃখী কৃষ্ণ দাস, বলরাম দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয় তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। নিতাই গৌর হরি বল। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি? না হাত কনকন করবে? লোচন দাসের এই মিনতি মন
যার চরণে রাগরে মতি কি হবে তো যাবার গতি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন? কালী, দুর্গা, শীতলা, মনসা, লক্ষ্মী, গণেশ, ভগবান কৃষ্ণ, মহাপ্রভু কোন দেবতাকে ডাকছেন এটা আপনার স্মরণ বলে দেবে। চোখ বন্ধ করলেই স্মরণ বলে দেবে আপনি কাকে ডাকছেন। তাহলে ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আর মানুষ কেমন ছিল, মানুষটার চরিত্র কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি সমন এলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি ওর কথায় কথায় কাজে করলি কি প্রত্যেক লীলায় শুনি ভগবান ভক্ত কাঁদে ভগবানের জন্যে। তারা তো মহাপ্রভুকে চেনে না। বাংলার ভগবান চৈতন্য মহাপ্রভু, উৎকলবাসী উড়িয়ারা এটা জানে না। এক ধাক্কা মেরে মহাপ্রভুকে মন্দিরের বাইরে ফেলে দিলেন। কিন্তু মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তৎকালীন যিনি জগন্নাথের সেবক তিনি কোল পেতে দিলেন। মহাপ্রভু গিয়ে তার কোলের ওপর পড়লেন। তৎক্ষণাৎ মহাপ্রভুর ওই রূপ দেখে এই শ্লোকটি তিনি তৎক্ষণাৎ দাঁড়িয়ে রচনা করলেন। ভদ্রলোকটিকে তৎকালীন যুগে যিনি ছিলেন জগন্নাথের সেবক সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। আনন্দ লীলাময় বিগ্রহ। দুঃখ, তাপ, জ্বালা, যন্ত্রণা, বেদনা, কষ্ট, হতাশা আপনার মনে যাই থাক, আপনি যদি একবার ভালো করে চৈতন্য মহাপ্রভুর শ্রীবিগ্রহটা দর্শন করেন, আপনার জীবন থেকে সব দুঃখ, যন্ত্রণা, জ্বালা দূরীভূত হয়ে গিয়ে আপনি কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত মহানন্দে জীবন যাপন করতে পারবে। তাই গৌর হরি বল। হেমা ভো, হেম মানে সোনা, ভো মানে ও মায়েরা, আপনারা যে সোনাটা পরে আছেন এটা অরিজিনাল সোনার কালার নয়। অরিজিনাল সোনা হচ্ছে কুচকুচে কালো কয়লার মতো, তাকে পোড়ালে এই রং আসে। যেটা পরে আছেন একবার দুবার তিনবার পর্যন্ত পোড়ানো হয়ে গেছে, এক পাই করে কমে যায়, পোড়ালেই এক পাই কমবে। বলছে লাখবান কাঞ্চন যিনি গোরারূপ লাবণী, 1,00,000 বার সোনাকে পোড়ালে তার যে কালার, তার যে রং হবে, সেই রংকেও আমার চৈতন্য মহাপ্রভুর গায়ের রং পরাজয় করিয়েছে। হেমাভো বারানাং দিব্য ছবি। আমরা ফটো চিনি, পিকচার চিনি, ছবি চিনি, কিন্তু দিব্য ছবিটা তো চিনি না। কেউ চেনেন বলুন? যদি জানা থাকে যে হ্যাঁ বাবা আমি দিব্য ছবি চিনি। দিব্য ছবিটা কি? জড়জাগতিক যত ছবি আছে 5 বছর 10 বছর 15 বছর মনে থাকবে, তারপর ভুলে যাবেন। মনে থাকবে? কিন্তু কেউ যদি গুরুতত্ত্ব জ্ঞান নয়ন দিয়ে একবার চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে, আমি বলছি না, ভক্তি বিনোদ ঠাকুর বলছে, তার হৃদয় পটে 7টা জন্ম দিব্য ছবি হয়ে আঁকা থাকবে। তাহলে সেই মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। এইবার চলুন প্রথম যে শ্লোকটি বললাম সংহিতা থেকে, চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বং। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিবেন, নাহলে বুঝতে পারবেন না।
চিরাদ দত্তাং নিজগুপ্ত বিত্বাং, বিত্তংটা আমি তিনটে সমাস করে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে। বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তাং মানে নিত্য প্রয়োজন, বিত্তাং মানে বৃত্তি কর্ম বা কর্তব্য। 5 মিনিট আমাকে মন দিন, সব বন্ধ হয়ে যাবে। যে গরম পড়েছে সবই বন্ধ হয়ে যাবে। চিরাদ দত্তাং নিজগুপ্ত বিত্বাং, তাহলে উদ্বৃত্তাং। উদ্বৃত্তাং মানে কি বললাম? বাঁচিয়ে রাখা। আপনারা কাজ বাড়িতে খেতে যান তো? প্রথম ব্যাচে কোনো দিন খেতে বসতে নাই কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে। এটাকে বলে উদ্বৃত্ত করা। আরও সহজে বলে দিচ্ছি, মায়েরা যখন চাল মেপে নেন 3 মুঠো করে আবার তুলে রাখেননি, রাখেন কি না? ওটা উদ্বৃত্তাং, উদ্বৃত্ত করা। আরও ভেঙে বলছি, বাবা মার যদি 4টে ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্যে 4টে রাজভোগ আনে, মা আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? দেখবেন ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু আদরের হয়, মানে শেষ গুড়ন্তি তো, গাছের শেষ ফল, ওই জন্য একটু খাতির বেশি পায়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। তাই গৌর হরিবোল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, ওই জন্যে সত্য, তেতা, দাপরে হরিনাম দিলেন, মায়ের ওই আধখানা মিষ্টি দেওয়ার মতো, প্রেমটা দিলেন না, কেটে রাখলেন। এইবার বলি, কাজবাড়িতে মাল বেশি হয়ে গেলে, উদ্বৃত্ত হয়ে গেলে কোথায় রাখা হয়? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর, তাই তো নাকি? আপনাদের দিকে কি বলে? ভাড়ার ঘর। তাহলে চলুন এক নিমিষে দেখে নি চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেল গো লোকে নাম, পেল গো হরি নাম, পেল গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম, করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো আমার গৌর ভগবান। ও মাইরা, উদ্বৃত্তাং ক্লিয়ার হয়েছে? বুঝতে না পারলে এক হাত তুলবেন, তাহলে ভাববো বুঝতে পারলো না। উদ্বৃত্তাং ক্লিয়ার হলো। নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন কি? বেঁচে থাকতে গেলে 4টে জিনিস দরকার, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো বাদ দিলেও চলবে, 2টো কম্পালসারি চাই। গুছিয়ে খেতে হবে আর মন ভরে নাক ডাকিয়ে ঘুমাতে হবে। হরিবোল। হ্যাঁ, বুঝে নিয়ে গেল? আহার, নিদ্রা, এ 2টো কম্পালসারি চাই। এবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খাই, আমি কারো খাওয়া নিয়ে বলছি না, যে খাদ্য খাবারগুলো আমরা খাই, কার জন্যে খাই? দেহের জন্য, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। কিন্তু দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার।
তিনি কিন্তু জড়জাগতিক খাদ্য খাবার খায় না। গীতার ভাষায় যাকে বলা হয় আত্মা রাম, তিনি কিন্তু জড়জাগতিক খাদ্য খাবার খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ও ভিটামিন হবে? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। হরিনাম শুনলে জীবের কল্যাণ হবে যদি সেটা আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। তাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, সারা রাত হরিনাম শুনবে আর সকালবেলা গিয়েই বাড়িতে অশান্তি বাঁধবে। বোঝা গেল? এত হরিনাম হচ্ছে, হিংসা কমে গেছে পাড়ায়। কি গো, ঝগড়া বন্ধ হয়ে গেছে? ও জবার মা, সত্যি কথা বল। তাহলে কি হচ্ছে? হরিনামে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়, তাহলে কাজ হচ্ছে না কেন? ওষুধ এক্সপায়ার হয়ে গেছে? না, হরিনাম ঠিক আছে, যে দিচ্ছে সেও ঠিক নেই আর যে নিচ্ছে সেও ঠিক নেই। কিরম হলো জানো? মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। কি হলো? আরে থাক না, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো নৈবেদ্যং আমাদের নিত্য প্রয়োজন। ভেতরের মানুষটাকে বাঁচিয়ে রাখতে হবে। ভেতর যদি বসে যায়, সেখানে সুইচ মারলে কথা বেরোবে, নালে বেরোবে না। সেখানে সুইচ মারলে হাত পা নড়বে, নালে নড়বে না। আত্মারাম, তার খাবার কি? চৈতন্য চরিতামৃতের আদি লীলায় দেখবেন, পুরনো চৈতন্য চরিতামৃত থাকলে 6টা লাইন একদম মোটা কালিতে লেখা আছে, জীবের নৈবেদ্যং নিত্য কর্তব্য কি। কি লেখা আছে? 6টা লাইন মুখস্থ করে নাও। এই 6টা লাইন তোমার মৃত্যুর আগে পর্যন্ত কাজে লাগবে। কি 6টা লাইন বলবো না, জানা আছে। মরার আগের দিন পর্যন্ত কাজে লাগবে। আমার নাম দিয়ে লিখে রেখে দাও। কি 6টা লাইন? 7 5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, 7 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করহ সবে করো তালি দিয়া, কীর্তন করহ সবে করো তালি দিয়া। প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 30 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, ওগো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা যে নাম করব কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। ও মায়েরা, সব কথা তো মুখে বলা যাবে না, কিছু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নিও। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলে
পেলেই গাইবে, কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে হৃদয়ে প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং ক্লিয়ার হয়ে গেল। বাকি বৃত্তং কি বলে? বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, আমি তো মানুষ হয়ে জন্মেছি, কোন কর্তব্য করলে আমি পরজন্মে আবার মানুষ হব নাকি? না চাইনি। এই চাইবো, বলুন কি চাইবো? ভগবানের কাছে পরজন্মে আর মানুষ করো না, নাকি মানুষ হবে? তাহলে কিং কর্তব্য বিমূঢ়, মানুষ হতে গেলে তোমাকে কোন কর্তব্য করতে হবে সেটা আগে জানো। নৈবৃত্তং উদ্বৃত্তং বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। ভগবানের কাছে আমরা যাই, কিন্তু যাই মানে ভগবানকে দিতে নয়। যদি এক থালা ফল দিই, দু ঝোড়া চাইব, কি চাইনি? তার প্রমাণ দুর্গাপুজোর মহাষ্টমী, ফুলটা হাতে নিয়েই শুরু করবে। আয়ুর দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাক্ষ দেহি মে, ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে, শঙ্করী কৌশিকী তমি নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলে চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানকে দুটো। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে ভগবান জীবনে আসল দানা দেবে তো? হ্যাঁ, কোটি কোটি টাকা হয়তো আপনাকে দিয়ে দেবে চাইলে, কিন্তু একটা নকল মাল সংসারে এমন দিয়ে দিবে না, তখন ভুগে মর সারা জীবন। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। কেউ বাবা পীর জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময় লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো নয়নে জল। সময় থাকতে হরিব, হরি হরি এখন না বললেও সেদিন বলতে হবে, যেদিন বিছানায় পড়বে। রাস্তা কিছু নেই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বৃত্তং কিং কর্তব্য বিমূঢ়। ঠাকুরের কাছে কি বলবো? ঠাকুর, এ জন্মে যা হয়েছে হয়েছে, পরে জন্মে বড় লোক বাড়ির বউ করে দিও নাকি? হ্যাঁ, হরি বল। ভুলেও চেয়েওনি। কি চাইবে? আবার যদি আসি দয়া হে ভব সংসারে, আবার যদি আসি দয়া
একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি উঁচু কুল চাই না গো, আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য কোনো কুল চাই না, নিচু কুলে জন্ম দাও, তাতে কষ্ট নেই। আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন জন, ও দয়াল রে। তোমার মতো নেই কোয়া বলুন দয়াল রে। তোমার নেই কোয়া পূজা। কর্মের ফেরে যদি আমি সাধন ভজন নাও করতে পারি, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হয়, কি হবে জানো? কি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো। বলি প্রসাদ পেয়ে উদ্ধার হব, আমার এমনি জনমই অমনি যাবে, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, এমনি জনম অমনি যাবে, প্রসাদ পেয়ে উদ্ধার হব। নিত্য নিত্য প্রসাদ পাবো। তাহলে বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, তোমার কর্তব্যটা কি হবে? ওমা আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না। কলিযুগ, হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। যদি বলেন কেন, হঠাৎ করে আপনি মালা তিলক করবেন, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়েছে রে। ও হার বলবেন না গো, শালা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, কোনো ধর্মে পাবেন না। আর যার জন্য আজকে হিন্দু ধর্মের এই হাল, সব ধর্মের পিছনে পড়ে গেছে। কেন? নিজেদের দোষে। বোঝা গেল? চলে যান মায়াপুর, গিয়ে দেখে আসুন, বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ভালো করে হরে কৃষ্ণ পরিষ্কার হয়নি, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে জানো, নিজের ধর্মকে নিজে চেনো, নিজের ধর্মকে নিজে বাঁচাও, না হলে আর বেশি দিন দেখতে হবে না। সাবধান, এখন থেকে যদি হিন্দুরা সাবধান না হয়, সেই খারাপ দিন দেখার অপেক্ষায় থাকো। আসছে দিন।
এখনো সময় আছে। এখন প্রশ্ন করবে মায়েরা, বাবা আমরা কি করে ধর্ম প্রচার করব? তাই তো প্রশ্ন হবে না? কাল সকাল থেকে শুরু করবে, যার সঙ্গে দেখা হবে হরে কৃষ্ণ, যদি সে বলে তার সঙ্গে কথা বলবে, যদি না বলে তার সঙ্গে কিছু বলারই দরকার নেই। একদিন খারাপ ভাববে, দুদিন খারাপ ভাববে, ভাবলো কি আসে যায়। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে লক্ষ্য করে কি? সে এক মনে এক ধ্যানে চলে। তোমাকে ওইটাই ভাবতে হবে, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এখনো সময় আছে। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। 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 জাগো লক্ষ্মী মায়ের দান, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বিত্তং কিং কর্তব্য বিমূঢ়। আমি বলছি না তো যে তুমি মালা তিলক করে ঘোরো, দরকার নেই। যখনই সময় পাবে গুণ জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে। আমার মেয়েটা পড়তে পারেনি, খালি সকাল হলেই ছং 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 আরম্ভ করে দেয়। গুনগুন করে গাইবে, জোরে করতে না অসুবিধে থাকে, গুনগুন করে গাইবে, তাতেও লাভ। জোরে করলে লাভ বেশি মানে কি, তোমার বাড়িতে আরশোলা, গিরগিটি, টিকটিকি, মাকড়সা, মশা, মাছি, সাপ, ব্যাং, ছুঁচো, কেঁচো, ইঁদুর যা থাকবে এরা হরিনাম শুনবে, উদ্ধার হবে। এদের বিন্দু বিন্দু পুণ্যটা তোমার অ্যাকাউন্টে জমা হবে। আর আস্তে করলে নিজের লাভ, অপরের কারো লাভ হবে না। এই ব্যাপার বুঝে নেওয়া গেল। সারা দিনে সময় যদি না পাও, 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। ডাকবে কি? যদি বলো ডাকবো তাহলে বলবো, যদি বলো সময় নেই তাহলে লীলার দিকে চলে যাব। কি হবে? দেখো ঠাকুরের থানে বসে কথা দিচ্ছ, কথা দেবার আগে ভেবে দাও কাল থেকে 3 টাইম ভগবানকে ডাকবে তো? সত্যি বলছো? বেশ, কোনো চাপ নেই যে স্নান করতে হবে, কাপড় ছাড়তে হবে, কোনো চাপ নেই। খুব সহজ পন্থা বলে দিচ্ছি, 3টে টাইম ভগবানকে ডেকে নিও। কখন কখন ডাকবে তার আগে একটা সত্যি কথা বলতে হবে। যারা প্রত্যেক দিন বাড়িতে ঠাকুরের পায়ে একটু করে ফুল দেন তারা একবার হাত তুলুন তো দেখি। ও বাবা, অনেক আছে প্রত্যেক দিন। তাহলে 3টে পাপ জীবনে করবে না। শুনে নাও ভালো করে, ফুল দেবে, 3টে পাপ যেন জীবনে না হয়। কি কি 3টে পাপ? 1, কোনো সময় 20 ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না, শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধ। 2, গাছের তলায় পড়ে থাকা বাসি ঝরা ফুল ভগবানকে দেবেন না। 3 নম্বরটা বলবো, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো গো, হাট বসে গেল নাকি? আরে শুনে নাও, বলে দি, তারপর যে যার ইচ্ছা করো। এই 3টে পাপে যদি কেউ লিপ্ত থাকো, 7 জন্ম তোমাকে রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে রৌরব নরকের বর্ণনাতেই পাবেন। রাধা বিনোদ গোস্বামীজি। বুঝে নেওয়া গেল।
কিছু নেই। তুমি যদি গিয়ে বলে চেয়ে নাও তোমার গাছ থেকে দুটো ফুল নেবো, তাতে লাভ আছে। কিন্তু ঘুম থেকে সে উঠে দেখলো গাছ পুরো ফাঁকা, কি লাভ হলো? তোমার ঠাকুরটা সাজানো হলো, বাকি কিছু হলো না। যার গাছ তার অ্যাকাউন্টে পুণ্য জমা হবে। বুঝে নেওয়া গেল? সবার ভালো লাগবে না, এ কথা শুনলে হাফকা কিছু কাটবে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইবো নাকি? বাংলা না হিন্দি? বাংলা। সবাই গাইবেন তো? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। মন সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশী বট এসে ঘাট বংশীবাদ দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। এসে ঘাটে বংশীবাদ দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এবার তো জয় দিতে হবে। আর জয় দিতে গেলে ওই হাত নিচে আর হবে না। না না, আমি জোর করছি না, যাদের হাত আছে তুলবে, যাদের নেই তুলবে কেন? কি এ জন্মে হাত দিয়েছে ভগবানের সেবায় যদি না লাগাও, পরের জন্মে চারটে পা করে দেবে, কোনো চিন্তা নেই, হাত আর দেবেই না। হরি বল। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ
শাখা বটু দিজরা হাত কন কন করছে, নাবিয়ে না। এইভাবে না, বেশিক্ষণ পারা যাবে না, কন কন করবো। শরীরে কিছু তো নেই গো, সার খেয়ে খেয়ে সব অসার হয়ে গেছে। কি আধ ঘন্টা বসে থাকার পর নয় প্রত্যেকে জায়গা খুঁজছে কে কোথা দিয়ে গলাবে। আবার আমাবস্যা পূর্ণিমা হলে তার দেখতে নেই, হাঁটুর ভেতর কটকট কটকট কটকট, সে এক যন্ত্রণা। কি ওই দেখ এসেই মিলে দিয়েছে, করার কিছু নেই, সব সার খেকে শেষ। উমাইরা জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দিজরা, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দিজরা, জয় দ্বিজপতি জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, শিরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম, বিরাজমণ্ডল জয় জয় রাধে জয় জয় রাসলীলা সর্বমনোরম, জয় জয় জল সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, জয় জয় জল রস সর্বরস পরকীয়া ভাবে যা ব্রজেতে প্রচার, জানো ভাপাত পদ্ম করিয়া শরণ, জানো বাপাত পদ্ম করিয়া শরণ, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, নিতাই গৌর হরি বল, শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की, बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की। তবে একটা মজার ব্যাপার, যে জীবনেও বলে না আজকে বলে দিয়েছে, बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की, रानी हमारी श्री रानी हमारी। একটা হিন্দি ভজন গেয়ে দিয়ে লীলায় চলে যাবে। बोलो बरसन वाले हमारी श्री लाडली हमारे। अनंत कोटि ब्रह्मांडे 33 कोटि देवता सबाई राधा नाम करे, शुधु आपनी आमी नय, स्वर्ग मर्त्य पाताल तीन लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। बरसन वाले हमारे राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी। जय जय श्री राधे।
ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे। দেবতাদের রাজা ইন্দ্র বৃন্দাবনে কি করে জানো? ইন্দ্র করো তো বহারি রাধা রানী हमारी, तीनों लोगों ने प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ও মাইরা, এই সুযোগটা কিন্তু প্রতিদিন হবে না, কালার হবে। তাহলে সুযোগ যখন হয়েছে চলুন সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি। কিভাবে করবেন? এইভাবে সামনে হাতটা তুলুন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, तीनों लोग लोकने प्यारी राधा सबाई बोलो। हमारी, वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदगांव में, राधे राधे जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो। ऊंचा गांव में, नीचा गांव में, राधे राधे आलता पहाड़ में, राधे छापन्न कोठोड़ा, राधे पतिपुड़ा में, राधे राधे गोवर्धन में, मान गली में, मान गली में, कुंज गली में, नंदो गांव में, हरसनों में, सरोवर, मानस गंगा, चकलेश्वर में, घंटे वन में, कथा कुंड में, शाम कुंड में, सखी कुंड में, उधमकुंड में, झारखंड में, फतेहपुरा में, गोवर्धन में, तुलसीगढ़ में, बंसीगढ़ में, द्वादशवन में, मोहावन में, लालवन में, कमलवन में, बेलवन में, लाड़वन में, चंडीवन में, द्वादशवन में, मोहावन में, निकुंजवन में, मधुवन में, निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है कि नहीं है? काल सकाल बेला जखनी मुख खुलबे प्रथम आवाजटा बेरोबे प्रेम से बोलो राधे राधे